ইওর অনার, শুনেছেন তো, এই সেই সাংবাদিকের মুখোশ পরা একজন কিলার যে কলমকে পুঁজি করে অস্ত্র দিয়ে ক্রাইম করে বেড়ায়। নারী দেহ ব্যবসায়ী তোলেমান সরকার আর নারী দেহ লোভী সন্ত্রাসী রাসু তালুকদারকে আমি নিজ হাতে খুন করেছি। আমি জানি আইনের চোখে সেটা অন্যায়, তাই আইন অনুযায়ী যে কোনো শাস্তি আমাকে দিতে পারেন ইওর অনার। রায় চূড়ান্ত না করা পর্যন্ত আসামিকে পুলিশ হেফাজতে রাখা হোক। ডাক্তার সাহেব, আপনি? বড় আশা দিয়ে তোমার সাথে দেখা করব ভেবেছিলাম, কিন্তু এভাবে দেখা হবে ভাবতেও পারিনি। দুর্জয়, নিয়তির লিখন কি আছে জানি না দুর্জয়, কিন্তু আমি তোমার অপেক্ষায় থাকবো। তুমি ছাড়া আমি কারো হব না, কারো হব না, কারো হব না। স্যার, আমার সুখ দুঃখের একমাত্র ভরসা আপনি, তাই আপনার কাছে আমার জীবনের শেষ একটি চাওয়া আছে। দুর্জয়, আমি খুব নিঃস্ব। একদিকে তুমি, আরেকদিকে আমার ঝিনুক। এই দুইকুল হারিয়ে আমার যে কি কষ্ট তা কাউকে বোঝাতে পারবো না, কিন্তু শত কষ্টের মাঝেও আমি আমি তোমার জন্য জীবন দিতে প্রস্তুত। বলো বলো কি করতে হবে আমাকে? 3 নাম্বার হেডলাইন তৈরি করুন। আমি যখন ছোট ছিলাম তখন মুরব্বীদের কাছে শুনেছি মানুষের নাভির নিচে তিল থাকলে নাকি সে ভাগ্যবান হয়। এই দেখি তোর তিল আছে কিনা, যদি থাকে তাহলে তুই বেঁচে যেতে পারিস। ব্যাড লাক, তোর তিল নেই, একটা তিল বানিয়ে দেই। আপনি কি করছেন স্যার? আদালত ওকে পুলিশ হেফাজতে পাঠিয়েছে, রিমান্ডে নয়। কোন আইনে আপনি টর্চার করছেন? সেই কৈফিয়ত আমি তোমাকে দেবো না, তুমি চলে যাও। না, আপনাকে এই অন্যায় অত্যাচার করতে দেব না। কি তুমি আমাকে হুমকি দিচ্ছ? আমি তোমাকে চাকরি থেকে সাসপেন্ড করলাম। এই, আপনি আমাকে কি সাসপেন্ড করবেন? হ্যাঁ, আমি আপনাদের চাকরি করব না, করব না, চাকরি করব না। টেক ইট, গুড বাই। বিপ্লব স্যার, আপনার টেলিফোন। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার। হ্যালো, আমি সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুক বলছি। ঝিনুক? ও হ্যাঁ, বলো। যে ছবির ন্যাকে চেপার অডিও ক্যাসেটের জন্য দুর্জয় ভাই সাগর আর স্বপ্নাকে হারিয়েছে। সাগর আমার কাছে তা দিয়েছিল। আমার বিশ্বাস পাশা তালুকদারের অবৈধ কর্মকাণ্ডের কোন রহস্য এর মধ্যে লুকিয়ে আছে। তুমি এখন কোথায়? আমাদের বাড়িতে। ঠিক আছে, তুমি ওখানে থাকো, আমি আসছি। হ্যালো, ভয়াবহ খবর আছে তালুকদার সাহেব। সাংবাদিক রফিক রহমানের মেয়ে ঝিনুকের কাছে আপনার সর্বনাশ করার ছবির নেগেটিভ আর অডিও ক্যাসেট রয়েছে, যা এখন এসআই বিপ্লবের হাতে পৌঁছাবে। কয়লায় পোড়া বেগুন বুকের মধ্যে চলে আগুন, শান্তি নাই, শান্তি চাই। আসো, যেভাবেই হোক
ওই ক্যাসেট আর নেগেটিভ আমার চাই। ঠিক আছে ভাইয়া, তুমি কোনো চিন্তা করো না। বাবা এসেছে। আপনি কি মিস ঝিনুক? হ্যাঁ, কিন্তু আপনি আমাকে সাব ইন্সপেক্টর বিপ্লব চৌধুরী পাঠিয়েছেন। আপনি তাকে ছবির নেগেটিভ আর ক্যাসেট দেওয়ার কথা ছিল, সেগুলো আমাকে দিতে বলেছে। ঠিক আছে, আপনি বসুন। আচ্ছা ঠিক আছে। আমি জানতাম তুই এমন একটা কিছু করবি। বাঁচতে চাইলে নেগেটিভ আর ক্যাসেট আমাকে দিয়ে দে। না, চল। কে বলছি? ঝিনুক, ঝিনুক, তোমার অবস্থা কি করে হলো? হ্যাঁ, কারা করেছে? ওই পাশা তালুকদারের লোকেরা সাগরে রেখে যাওয়া আমানত নেগেটিভ আর ক্যাসেটের জন্য হামলা করেছিল, কিন্তু আমি দেইনি। আসল নেগেটিভ আর ক্যাসেট আমার বিছানা বালিশের ভিতরে রয়েছে, আর ফলস ওরা নিয়ে গেছে। এই নেগেটিভ আর ক্যাসেটের জন্য ওরা আমার সাগরকে কেড়ে নিয়েছে। ওদের কাউকে তুমি ক্ষমা করো, কাউকে।